আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন তাইলে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার এই যে বেগুন গাছের যে ডাইটটা দেখছি অনেক সুন্দর। তো এই বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনার পরিচয় একটু একটু দিবেন। আমার নাম মোহাম্মদ ইমাম হোসেন, পশ্চিম রাজুর খন্তাকাটা ইউনিয়ন। তো আপনি এই যে বেগুন চাষ করছেন, আসলে এই বেগুন চাষটা কত বছর ধরে করছেন? আমি 2 বছর ধরে করতেছি। 2 বছর ধরে বেগুন চাষ মাঝে কিছু গ্যাপ ছিল, এর আগে করছিলাম, পরে আবার গ্যাপ বন্ধ করে আবার শুরু করছি। এই বেগুন চাষটা কি সারা বছর হয় নাকি বছরে নির্দিষ্ট একটা সময় আছে? সারা বছর বেগুন, হ্যাঁ সারা বছর চাষ করে, আলাদা আলাদা জাত আছে আর কি, জাতের উপর নির্ভর করে। নির্ভর করে। আপনার এই বেগুনটা বছরে আসলে কয়বার তোলা যায়? এই বেগুনটা দেখা যাচ্ছে 6 মাস চাষ করা যায়। 6 মাস। তার চেয়ে 4 মাস ফলন বেশি হয়। 4 মাস যেমন ফলন বেশি। কার্তিক, অগ্রহায়ণ, পৌষ মাঘ, এই 4 মাস ফলন একটু বেশি আসে। এখানে কতটুকু জায়গার উপর আপনি চাষ করেছেন? এখানে জায়গা আছে 9 কাঠা। 9 কাঠা। হয় 1 একরের মতো আছে, কিন্তু তার ভিতরে 2 কাঠা নাই। আচ্ছা, কোন জাতের বেগুনটা আপনি এখানে বেশি চাষ করেন বা লাগিয়েছেন? এখানে সবচেয়ে ভালো বেগুন চলে, যেরকম লিলি, রেশমি জাতীয় হচ্ছে বেগুন, এই লিলিটা বলা হয়, এটা আবার মল্লিকা কোম্পানির লিলি। আর একটা আছে ইন্ডিয়ান, ভারতে, ওটা হচ্ছে রেশমি, ওটা আমাদের দেখাতে পাওয়া যায় না ঠিক, কিন্তু তবে এইটা খুব চাহিদা ভালো আর কি। বুঝতে পারছি। বেগুন চাষের জন্য যে বীজ দরকার হয়, আপনি এই বীজটা আসলে কোথা থেকে সংগ্রহ করেন? আমি শোরুম থেকে সংগ্রহ করি, কীটনাশকের শোরুম অথবা আড়িস শোরুম আছে। মানে বাজারে যে আপনার বাজারে যেখানে যে বিক্রি করে বিক্রি করে বীজের ওইখান যে থেকে দোকান আছে ওইটা ওইখান থেকে থেকে আনা হয়। সংগ্রহ করেন। আচ্ছা, জমি প্রস্তুতির তো একটা বিষয় আছে। এই যে আপনি উঁচা উঁচা করে দিচ্ছেন, এখানে আগে তো মানে আরেকটু নিচু ছিল। হ্যাঁ, এটা দেওয়ার কারণ আছে বৃষ্টিতে তলাই যায়, কারণ বৃষ্টিতে এই পর্যন্ত পানি হবে, এই পর্যন্ত পানি হবে বৃষ্টিতে, এই পর্যন্ত পানিতে বৃষ্টিতে, এই জন্য এগুলো রইথায় ভাদ্র মাসে রোয়া হয়েছে, এখন বিক্রি হচ্ছে বেগুন। আচ্ছা, জমি প্রস্তুত করেন আপনার হচ্ছে এগুলো কি মাদা করে তৈরি করেন নাকি জমি কুপিয়ে তারপরে বীজ রোপণ করেন? বীজ আগে তৈরি করি, হ্যাঁ, তারপর উঠাই রোপণ করতে হয়। উপর হয়ে তারপরে হচ্ছে রোপণ করেন। জি। আচ্ছা, সেগুন গাছে তো আপনারা পানিও দেওয়া লাগে, পরিচর্যার একটা বিষয়। পানির ব্যবস্থা আসলে আপনি কিভাবে করেন? আমার এক হাজার মোটর আছে, সেই দিয়ে পানি দেওয়া হয়। তো এই বেগুন চাষ করতে যে আপনার সবচেয়ে বড় সমস্যা বা কি বাধার সম্মুখীন হয়েছেন? বেগুন চাষ করতে গিয়ে সবচেয়ে বাধার সম্মুখীন তেমন একটা হয়, হয়তো বৃষ্টিপাত অতিরিক্ত হইলে ঝামেলাটা বেশি হয়। এই বৃষ্টিপাত অতিরিক্ত, তারপরে আপনি আমাকে একটু আগে বলতেছিলেন যে যে বীজটা ভালো বীজ এই ভালো অঞ্চলে বীজটা এই আসলে অঞ্চলে পাওয়া যায় না। মেইন সমস্যা বীজ যদি ভেজাল না থাকে সাকসেসফুল, যদি বীজে ভেজাল করে তাহলে কষ্টের শেষ নাই কোনো। বুঝতে পারছি। মেইন হলে বীজ নির্ভর করে বীজের উপরে।